ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। ওনারা কিন্তু এসেছিলেন কুঠা না মেধা এই একটা কারণে, যেখানে আমাদের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য, যেটা আপনারা দেখেছেন নেপালে। কিন্তু ওনারা এসে আমাদের প্রতিষ্ঠিত 1979 থেকে যে টিকা দেওয়া হতো হাম বাম যেটা বলা হয়, যারা জাদুঘরে চলে গিয়েছিল, সেইটাকে ওপেন টেন্ডার ব্যবস্থা করেছিল। যে কারণে ইউনিসেফের আমাদের কান্ট্রি ডিরেক্টর উনি বলেছে রানা ফরওয়ার্ড গড সেক প্লিজ ডোন্ট ডু। তারপরেও তারা এটা করেছে, যে কারণে আজকে আমাদের শত শত শিশু মারা যাচ্ছে এবং আপনাদের রিপোর্টের মাধ্যমে মানুষ দেখছে। আপনাদের আরেকটি কথা বলে রাখি, এখনও বাংলাদেশে আমার মা বোনদের অনেকের বাচ্চা ইনফ্যান্ট শিশু অসুস্থ হওয়ার পরে হসপিটালে নেওয়ার মতো যোগ্যতা তাদের নাই। তাদের রিপোর্ট কিন্তু আপনাদের কাছে আসে না, তাদের সংখ্যা আসে না। এই যে হত্যাকাণ্ড, এটা পরিকল্পিতভাবে, কারণ হচ্ছে ডক্টর ইউনূসের আরেকটি ইনফরমেশন আপনাকে দেই। উনি শুধু এই বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের শেয়ার চেঞ্জ করেনি, সম্পদ শুনেছেন, সম্পদ নামে যেটা আপনার নগদের মতো বিকাশের মতো একটা, যেটা কোটি কোটি টাকা লেনদেন করেছেন, আদম ব্যাপারে লাইসেন্স থেকে সবই দিয়েছেন, শেয়ার ধারাবাহিকতায় এই আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, যেখানে জিরো লেভেলে চলে গেছে হাম বাম যেটা, সেটাকে উনি বন্ধ করেছেন শুধু প্রাইভেটের জন্য। আমি আমার রিট পিটিশন আজকে দায়ের করেছি 6548/2026। আমি পিটিশনার, কারণ হচ্ছে এটাকে একটা থ্রোলি ইনভেস্টিগেশন করতে হবে, যেটা আইনের 3 দ্বারা ইনকোয়ারি কমিশন অ্যাক্ট, এবং ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। এইটার জন্য আমি করেছি আগামীকালকে 2টার সময় মহামান্য আদালত কোর্ট নাম্বার 20 মেইনে এটা হিয়ারিং হবে। ধন্যবাদ।